কাউকে জিজ্ঞেস করলে ঘরটা কার, বলে আমার। ওই গরু কার, বলে আমার। জমি কার, আমার। গাড়ি কার, আমার। নারী আমার। আমার যে বললাম আমি কার, এই আমার শব্দটা এই দেহের কোথায়, কোন জায়গাটা আপনার? যথা মায়ের 4, বাবার 4, আল্লাহর দেওয়া 10, 18 মোকামের মাঝে মানুষ খেলছে মহারস। পিতৃমস্তক থেকে আপনি ভূমণ্ডলে আসছেন, মণিরূপে ছিলেন। বাবার অঙ্গ মায়ের অঙ্গ যখন মিশেছে, সর্বঙ্গ মৈথুন করে বাবার বীজ মাতৃদ্বারে বাবা ঢেলে দিয়েছেন। যে রাস্তায় আপনি গিয়েছেন, মা জননী 10 মাস সেখানে রেখে তার রস দিয়ে, রজ দিয়ে, একটা মানুষের রূপ দিয়ে ওই রাস্তায় আবার আপনাকে ঢেলে দিয়েছে। আসা যাওয়া একই পথে। যে রাস্তা বাবা আপনাকে দিয়েছিল সে রাস্তায় আবার আপনি আসছেন। বাবা দিয়েছে বীজ, বীজ থেকে 4টি শক্তি উৎপন্ন হয়েছে: হাড়, রগ, মণি, মগজ। এটা বাবার অংশ। গোস্ত, পোস্ত, লৌহ, লোম, পশম, চামড়া, মাংস, রক্ত, এই 4টি বস্তু দিয়েছে মা। আল্লাহ দয়া করে 10টি ইন্দ্রিয় শক্তি আপনার শরীরের মধ্যে দিয়েছে। দেখার শক্তি, বলার শক্তি, নাকে ঘ্রাণ শক্তি, কর্ণে শ্রবণ শক্তি, হাতে ধরার শক্তি, পায়ে চলার শক্তি, লিঙ্গমূলে, গুহ্যমূলে, নাভিমূলে, হস্তপদ, নাসিকা, জিহ্বা, লিঙ্গ, গুহ্য, 10টি ইন্দ্রিয় শক্তি দিয়েছে আপনাকে আল্লাহ। মা দিয়েছে 4, বাবা দিয়েছে 4, আল্লাহ দিয়েছে 10টি শক্তি। এই 18 চিজে আপনার এই দেহটা সম্পূর্ণ হয়েছে। এবার আপনার কাছে আমার জানার বিষয়, যেহেতু গভীর পালা, আলোচনাটা একজন ভালো গায়ক পেয়েছি, সেভাবেই রাখতে হয়। এই যে আমার বললেন, এই আমার শব্দটা কোথায় একটু বলুন। একজন মানুষ ভোজে দেখ না রে মন আমার দিব্য জ্ঞানী, পাবি রে পাগল, পাবি রে অমূল্য নিধি, পাবি বর্তমানে। ওরে সহজ মানুষ ভোজে 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 দেখ না অমন দিব্য জ্ঞানী। ওরে সহজ মানুষ ও ভোজে
ভজ মানুষের চরণ দুটি মন নিত্য বস্তু হবে খাঁটি মনে। ভজ মানুষের চরণ দুটি ওরে মন নিত্য বস্তু হবে ও মন ভজ মানুষের ভজ দিয়ে ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি। মরিলে সব হবে রে মাটি বলা মরিলে সব হবে রে মাটি মন মরিলে সব তোর হবে মাটি এ কথা জীবন বড়ই খাঁটি একদিন মরিলে সব হবে রে মাটি। ওরে মন মরিলে সব হবে রে মাটি করাইয়া ভেদ দিনি ও করাই ভেদ দিনি বলবো তনি রে ভোজে ভোজে দেখ না রে মন শিব জ্ঞানী শুনি মরলে পাবে বেহেশত খানা তাই শুনি এই মন মানে না মরলে পাবে আমার মন না শুনে মন মানে মরলে পাবে বেহেশত খানা তাই শুনি এই মন মানে না ওই বাকির লোভে নগদ পাওনা মন বাকি আরে বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ি ভুবনি ওরে কে ছাড়ি ভুবনি একজন মানুষ ভোজে দেখ না রে মন জ্ঞানী ওরে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী পাবি রে আসলাতুল মিরাজুল মুমিনিনা আগে জানতে হবে না মাঝের বেনা সালাতুল মিরাজুল মুমিনিনা আমার মন জানতে হয় না মাঝে সালাতুল মিরাজুল মুমিনিনা জানতে হবে না মাঝের বেনা হবে বিশ্বাসীদের হবে বিশ্বাসীদের হবে বিশ্বাসীদের দেখাশোনা লালন কয়ে ভুবনি লালন ফকির কয়ে ভুবনি মানুষ ও ভরে দেখলা রে
তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলা বসেছে হানিফ সাধু, বাগানে বাগানে বুলবুলি বসেছে। ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, চাহে তোমার কাছে। বাগানে বুলবুলি বসেছে, বাগানে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা ভক্ত আসে গান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। নবুয়তার বেলায়েতে চলবে আজকে পাল্লা, সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ। নবুয়ত বড় ভাই গাইবে আসরে, বেলায়েতের পাল্লাটা দিয়েছে আমারে। পাপী মানুষ বিদ্যা শিক্ষায় আমার কোনো কিছু নাই, সকলের কাছে একটু দোয়া ভিক্ষা চাই। সকলে মিলে যদি করেন একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। সবাই মিলে যদি থাকেন ভাই নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। প্রথমবারে জিজ্ঞেস করি নবুয়তি ধরে, তিনি দাঁড়াইয়া আমার কথা জবাব দিবে মোরে। প্রথমবারে জিজ্ঞাসা আমার জানিবারে চাই, এই কথাটির জবাব দিবে জবাব যেন পাই। আমার প্রথমবারে জিজ্ঞাসা সভাতে করেন বর্ণনা, আসরতে করবেন বর্ণনা, শুনে নিবে মিলে মিশে। তোমরা তো ভদ্র ছেলে, আমাদের ভবিষ্যৎ, বড় হয়ে দেখাবে মানুষকে সঠিক পথ। তাই একটু নীরব হয়ে বসো ভাই রে। তোমাদের জানাই, গানের মাঝখানে এক পাগল নিয়ে এসে ফুল আর টাকা দিয়ে দোয়া করলেন ভাই। আমার মিতা সেলিম কাজল গানের সময় পুরস্কার দিয়ে দোয়া করে গেছে, অনেকগুলি টাকা তিনি আমাকে দিয়েছে। সালাম জানাই তাহার বন্ধু বান্ধব সহ আছেন যত জনা, সকলের কাছে সালাম নিবেন এখনা। বড় একজন দার্শনিক এসেছিলেন, কি বললাম, একজন দার্শনিক এসেছিলেন, নাম তার সক্রেটিস। তার একজন শিষ্য ছিল, নাম তার প্লেটো। প্লেটো তার গুরুকে জিজ্ঞেস করলেন ধর্ম কিভাবে, সেই ধর্ম উপলব্ধি করে জ্ঞান চর্চা করে আমি স্রষ্টা পর্যন্ত পৌঁছতে পারি, রাস্তাটাকে। প্লেটোর জবাবে সক্রেটিস তার জবাব করেছিল, নো thyself, তুমি তোমাকে আগে নিজেকে চেনার চেষ্টা করো, তুমি তোমাকে চেনার চেষ্টা করো। সনাতন ধর্মে অবতার হয়েছিল শ্রীকৃষ্ণ মহাপ্রভু, ধর্মদেবতা। শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল অর্জুন বা নারদ, ধর্ম কি? তিনি বলেছিলেন আত্মানং বৃদ্ধি। তুমি তোমাকে চেনার চেষ্টা করো, তাহলেই তোমার সমস্ত জ্ঞান চর্চা হয়ে যাবে, জানতে পারবে। অবশেষে সমস্ত বিশ্বের যত জ্ঞানী, সমস্ত জ্ঞানীরও জ্ঞানী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজি, তাকে প্রশ্ন করলেন। তার ভক্ত, নাম তার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ। ইয়া রাসূলুল্লাহ, ধর্ম কি? আমি কিভাবে জানতে পারবো? রাসূল বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু
ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চেনার চেষ্টা করো। নিজেকে যতক্ষণ পর্যন্ত চিনতে না পারবে ততক্ষণ পর্যন্ত ধর্ম সম্বন্ধে এই জাগতিক জগতের কোনো কিছু তোমার জানা হবে না। ভিতর বাহিরে যদি জানতে চাও নিজেকে আগে চেনার চেষ্টা করো। লালন সাজির গান রাখলাম, সহজ মানুষ ভুজে দেখ মন দিব্য জ্ঞান। পাবিরে অমূল্য নিধি, পাবি তুই বর্তমানে একজন মানুষ ভুজে দেখ মন দিব্য জ্ঞান। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে রে মাটি, তোরা এ ভেদ লও যে। সেই মানুষ ইলিয়াস সাগল বদনি পাগল বাবা হযরত দিশা গালিমপুরি, হযরত শাহপরান শাহজালাল, হযরত মাওলানা ইলিয়াস সাগল বদনি হানিফ শাহ বাবা হয়। তাদের সান্নিধ্যে গেলে একটু পাবে পরিচয়। প্রশ্ন আমার আপনার কাছে জানিবারে চাই, বলেন দেখি নবুয়তের তত্ত্ব ওরে আমার ভাই। নবুয়ত সৃষ্টি হয়েছিল কিভাবে? আউয়ালে ওখানে ব্যাপারটা ছিল কি? নবুয়ত আসলে বিষয়টা বলেন না দেখি। নবুয়ত শব্দের অর্থ কি? নবুয়ত বিষয়টা কি? কিভাবে সৃষ্টি হয়েছিল প্রথম? ছোট্ট করে এই কথায় আমার ইহার বেশি নয়। আশা করি সবার মাঝে আপনি দিবেন পরিচয়। আমার এই পর্যন্তই আলোচনা, ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না। জিজ্ঞাসি তাহার কাছে ডালে ডালে দুলছে তারা, প্রেম চাইলে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে রে গানে, বাগানে বাগানে কত বুলবুলি বসেছে। হ্যালো, সম্মানিত শ্রোতামণ্ডলী, সর্বচরণে হাতে রেখে অনুরোধ করব গানের পালার বিষয় আলোচনা করার জন্য অত্যন্ত নীরব সাবলীল একটি পরিবেশের প্রয়োজন। আশা করি আপনারা সেই পরিবেশ দান করে আমাদেরকে বাধিত করবেন। আজকের কমিটির কর্তৃপক্ষ থেকে দুটি গানের পালা নির্ধারণ করা হয়েছে। সেটি হচ্ছে নবুয়ত এবং বেলায়েত।
বেলায়েতের গুণাবলী প্রকাশ করবেন জনাব কাজল দেওয়ান সাহেব এবং নবুয়তের ভূমিকা অবলম্বন করে আমি অধম গুণাগার চেষ্টা করব সেই নবুয়তের মহিমান্বিত ঘটনা প্রবাহ, তার সৃষ্টি তত্ত্ব, তার হাকিকাত, তার তরিকা। এই আস্তে আপনারা যারা বাম দিকে আছেন একটু মেহেরবানি করে পিছনে যান, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন, তাদের দেখতে সমস্যা হচ্ছে, কারো যদি কোনো সমস্যা না হয়। এই বাবাজি পরে আসেন, পরে আসেন। তো এবার গানের পালার আগে একটি পালা শুরু হয়ে গেল, যে পালাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থবহ। গোস্তপস্ত রক্ত চুল ইহা মাতৃ হতে উদয় রজগুণ, মণিমগজ সার্লক ইহা পিতৃগুণ বীর্য শক্তি। রজ এবং বীজ, বীজ হচ্ছে বাবার, রজ শক্তি হচ্ছে মা। গোস্তপস্ত রক্ত চুল মাতৃশক্তি, মণিমগজ সার্লক পিতৃশক্তি। দর্শন শক্তি, পশন শক্তি, শ্রবণ শক্তি, গান শক্তি, বাক শক্তি, বিবেক শক্তি, চলন শক্তি, বলন শক্তি, আস্বাদন শক্তি, এই 10টি শক্তি হচ্ছে প্রভু দয়াময়। প্রশ্ন করা হয়েছে, আপনি যে বললেন আমার নাম আরিফ দেওয়ান, এই আমার শব্দটি, আমার বস্তুটি আপনার দেহে কোন জায়গায় অবস্থিত? আবার তো কষ্ট করার দরকার নাই কাজল, আমার কষ্টের কামটা ভাই তুমি কইরা গেছো। একটা গান শুনলাম, আমার মন সদাগর সদাই কর থাকিতে বেলা, দিন ফুরাইলে ভেঙে যাবে তোমার এই রঙের মেলা। গানটা কার? মাতাল কবিরাজ জাগদেওয়ান। এই যে আমার মন সদাগর, এই দেহের মধ্যে ভক্তি, বিশ্বাস, প্রেম এবং আমার মন, এই মন শক্তিটা হইল আমার। ভক্তিটা আমার, প্রেমটাও আমার, বিশ্বাসটাও আমার। আমি যদি বিশ্বাস করি খোদায় আছে, তাহলে অবশ্যই খোদায় আছে। বিশ্বাসীদের জন্যই খোদায় আছে। তুমি লালন সাহেব গান করেছো, বিশ্বাসীদের দেখাশোনা লালন কয়ে ভুবনে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। এই বিশ্বাসটা হইল আমার। আমি বিশ্বাস করলে তুমি আছো, আমি বিশ্বাস করলে তুমি আমার কাছে নাই। তাই মালিক দেওয়ান সাহেব বলেছেন, মনকে বান্দ, মনকে ছান্দ, মনকে না দিও লাই, মনের সঙ্গে কইও কথা, মনকে ডাইকো ভাই। মনে যদি করে কার্য তবে সিদ্ধি হয়, সকলই করিতে পারে আমার মন মহাশয়। মনের গুরু পবন, পবনের গুরু হইল নিঘুম নিরঞ্জন। এই মন দিয়ে আমি কুকর্ম করতে পারি, এই মন দিয়ে ভালো কর্ম করতে পারি। এই মন দিয়ে আমি বিন্দুসাকে সাধনও করতে পারি, এই মন দিয়ে তাকে আমি ত্যাগও করতে পারি। তাই এই মনটা হচ্ছে আমার। শেষ করলাম। এই প্রসঙ্গে একটি গান ছিল, গানটার করার দরকার নেই, পালায় চলে যায়। এবার প্রশ্ন তার অত্যন্ত গঠনমূলক। নবুয়ত এবং বেলায়েত, এই নবুয়তের সৃষ্টি পদ্ধতি কিভাবে হয়েছিল? নবুয়ত যে বিষয়টি, বস্তুটি, এটা কোন ধাতু হতে উৎপত্তি এবং তৈরি হয়েছে? আমি জানি না, বিগত দিন এখানে একবার মনে হয় আমি এসেছিলাম, এখানে অনেক প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ শিল্পীরা গান করেছে। তো বর্তমানে একটা বিষয় দাঁড়াইছে কাজল, এই ছাগল দিয়া মানুষ এখন হাল চাষ করতে চায়। তো ছাগল দিয়া যদি হাল চাষ করে, ওতে লাঙ্গল নষ্ট হইব, আর চাষ যে কি বইটা আপনারা কেউ ভালো করেই বোঝেন। ছাগল দিয়া যদি হাল চাষ করা যাইতো, তাহলে মানুষ আর সার আবার গরু কিনত না। তাইলে এই সারের কাজ যেন ছাগল দিয়া মানুষ না করায়। এই কথাটা কেন বললাম, বলার একটা হাকিকত আছে। ওরা কঠিন একটা সময় আমরা অতিক্রম করছি, অত্যন্ত সেন্সিটিভ কিছু বিষয় আছে, আমি সেদিকে আলোচনা করতে যাব না। যদি সুযোগ আসে দু চার কথা বলতে হবে। আবার মাননীয় বিগত আমাদের 52 নং ওয়ার্ডের কমিশনার আতাউর রহমান ভাই সাহেব, তিনি আবার কানে কানে আমার একটা মন্ত্র দিয়ে গেছে। মন্ত্রটা আমার কাছে আছে, কিন্তু সময় সুযোগ হলে যেভাবে সাইজ করা দরকার আমি সেইভাবে সাইজ করার চেষ্টা করব, এটা বলে রাখো। আতাউর ভাইকে আছে না গেছে? যা হোক, পালা এবার শুরু হয়ে গেল। এই নবুয়ত কিভাবে, কোথা থেকে সৃষ্টি হয়েছিল, কোন ধাতু হইতে নবুয়ত সৃষ্টি, আমার একটা ছোট্ট গান।
চিরগুপ্ত ধনা গারে গুপ চিরগুপ্ত ধনা গারে গুপ আপন রূপ করে দর্শন মাওলায় আপন রূপ সেদিন যে রূপ করে দর্শন এসকেতে হইল চেত আদিতে অলক নিরঞ্জন আদিতে অলক নিরঞ্জন আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল আপন ইচ্ছাই ভরে করিয়া শাস্ত্রের শূন্য সহবিরার আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল শূন্য সহস্রা হইল সৃষ্টিরা কিঞ্চ এক হইতে দুই হল তখন হইল সৃষ্টিরা কিঞ্চন এক হইতে দুই হল তখন নূরে নূরে হয় আলাপ তুমি কুঞ্জন আর আমি কুঞ্জন আদিতে অলক নিরঞ্জন আদিতে অলক নিরঞ্জন অল্প সময় আমাদের অধিক একটা পাড়ি দিতে হবে। এই গানটির রচয়িতা দাদাগুরু আব্দুল খালেক দেওয়ান সাহেব। চিরগুপ্ত ধনাগারে গোপন আপন রূপ করে দর্শন এসকেতে হইল চেতন। বাজান, প্রেম কি মানুষ প্রকাশ্যে করে না গোপনে করে? আস্তে সব গোপনে। প্রেম করার পর যে মিলনটা করে এটাকে হাট বাজারে করে, মার্কেটে করে, রাস্তায় করে না গোপনে করে? গোপনে করে। পিতার বীর্য যে মাতৃগর্ভে যায় এটা কি প্রকাশ্যে যায় না গোপনে যায়? মায় যে পেটের মধ্যে ধারণ করে এটা কি গোপন না প্রকাশ? প্রকাশ। তাহলে প্রেম গোপন, মিলন গোপন, গর্ভে লুকিয়ে থাকে সেটাও গোপন। 10 মাস 10 দিন পরে যখন সন্তান মায় ঢেলে দেয় তখন সেটা প্রকাশ পায়। নাম হয় কাজল দেওয়ান, নাম হয় আরিফ দেওয়ান। তাহলে গোপন বস্তু থেকে মূলত প্রকাশের সৃষ্টি, গোপন বিষয় থেকেই প্রকাশের সৃষ্টি। যদি পিতা মাতায় গোপনে মিলন না করতো তাহলে আরিফ দেওয়ান পৃথিবীতে আসতো না। তাইলে আমার সূচনাটা গোপন। তাই আল্লাহ মোহাম্মদী নূর সৃষ্টি করেছে, নবুয়ত সৃষ্টি করেছে, সে বিষয়টা সম্পূর্ণই ছিল গোপন। তাই কি বলা হলো? আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল আপন ইচ্ছায় ভর করিয়া শাস্ত্রের শূন্য সহস্রা হইল সৃষ্টিরা কিঞ্চন এক হইতে দুই হল এক হইতে দুই হল তখন নূরে নূরে হয় আলাপন তুমি কুঞ্জন আর আমি কুঞ্জন আদিতে অলক নিরঞ্জন আদিতে অলক নিরঞ্জন।
ইশকে মাতোয়ারা হইয়া যখন তার একটাই অনুরাগ হৃদয়ে জন্ম নিয়েছিল, সেখান হইতেই এক ফোঁটা নূর ঝরে তখন গেল। তখন মাওলাই প্রশ্ন করে, আলাসুব্বেরাব্বেকুম, নূর তুমি বলো না খুলিয়া, তুমি বাকার কেবা তোমার দেও নাই আমায় কইয়া। নূরে বলছে, আনানান্তায় আন্তায়, আমি তোমার না। এই কথা শুনিয়া রাগ করলেন রাব্বানা, ওই নূরকে চার ভাগে বিভক্ত করলো আমার শাই নিরঞ্জন। আরশ কুরসি লৌহ কলম মাওলাই কইয়া লয় সৃজন। আবার মাওলাই প্রশ্ন করে, ওই বলো তুমি আমার ধারেই গো। আবার মাওলাই প্রশ্ন করে, বলো তুমি আলাসুব্বেরাব্বেকুম, তুমি বলো না খুলিয়া, তুমি বাকার কেবা তোমার দাও নাই আমায় কইয়া। এবারও বলছেন, রে আমি তোমার না। এই কথা শুনিয়া রাগ করলেন শাই রাব্বানা, ওই নানুকে চার ভাগে বিভক্ত করল প্রভু পাক পরওয়ারদিগার। চন্দ্র সূর্য গ্রহ তারা ওই নূরের অংশ হইতে করিলেন তয়া। এবার আবার মাওলাই প্রশ্ন করে, আলাসুব্বেরাব্বেকুম, তুমি বলো না খুলিয়া, তুমি বাকার কেবা তোমার দাও নাই আমায় করিয়া। নূরে এবারে বলছে, আমি তোমার না। মাওলাই কয়, আমা হইতে সৃষ্টি হইয়া আমায় স্বীকার করে না। এই যে স্বীকার করে না, এই জায়গায় প্রকৃত ভেদ লুকায়িত আছে। একটা হচ্ছে শক্তি বলে স্বীকার করানো, একটা ভালোবাসার স্বীকার। এই দুইটা স্বীকারের মধ্যে অবশ্যই ভিন্ন একটা স্বাদ রয়েছে। কেউ যদি স্ব ইচ্ছায় কেউকে ভালোবাসে, তার বান্ধবীকে যদি বলে আমি তোমাকে নিয়ে দেশান্তরী হয়ে যেতে চাই, তখন বলে, বন্ধু তোমার সাথে আমি দোজকে যাই, তো নাকি বলে না? তাইলে দোস্তের জন্য দোজক কবুল করতে প্রস্তুত। আর যদি শক্তি বল প্রয়োগ করে, আমি যদি কাজ বলি, কাজল ভাই আমার তো হাত ধরে টান দিছে, চাপা তার থাকবো না। আর যদি পিস্তল বন্দুক দেখায়, জানের ডরে হয়তো বা আমি কিছু বলুম না, কিন্তু অন্তরে কিন্তু আমার একটা জ্বালা থাকবে। সময় সুযোগের অপেক্ষায় থাকবো, আমি তার প্রতিশোধ কখন দেব। তাই একটা হলো শক্তি দিয়া, আর একটা হলো ঐচ্ছিক ভাবে। ঐচ্ছিক এবং শক্তি প্রয়োগের দুইটি স্বভাব, ভিন্নতা রয়েছে। এবার সেই নূরকে চার ভাগে বিভক্ত করলেন, তৈরি করলেন। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা আল্লাহ সৃষ্টি করলেন। ভাঙতে 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 12 ভাগে বিভক্ত হয়ে গেল। নূরকে মাওলাই প্রশ্ন করে, আলাসুব্বেরাব্বেকুম, তুমি বলো না খুলিয়া, তুমি বাকার কেবা তোমার দাও নাই আমায় কইয়া। দূরে গেছে দুর্বল হইয়া, মাওলার দিকে রই তাকাইয়া, দূরে গেছে দুর্বল হইয়া। দুর্বল হয়ে গেল নূর। এবার নূরকে প্রশ্ন করে, বলো তুমি কার? নূরে এবার ভালোবাসায় প্রেমে বসে আবদ্ধ হয়ে নূর তখন স্বীকার করলেন, ইয়া কালুবালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। এই কথা বলে কি করলেন? সেই নূর তার আকৃতিগত প্রকৃতিগত ভাবে সেজদায় অবনত হয়ে গেল। এই ছেলেরা কারা কথা বলে? সেজদায় অবনত হয়ে গেলেন। আপনাদের কাছে প্রশ্ন, আমি যদি বিন্দুসার দরবারে মাওলানা ইলিয়াস শাহ বাবার চরণে তাজিমি সেজদা করতে যাই বা করি, আমার মুর্শিদ যখন তাকাবে, আমি সেজদায় পড়ে আছি, দেখবে কি? আমার পিঠ। কি দেখবে? পিঠ। আমি তো উত্তরে রয়েছি। এখন আমার দিকে আমার প্রভু যদি তাকায়, প্রথম দেখবে সে আমার পিঠ। তো যখন সেই নূর ইয়া কালুবালা বলে স্বীকার করে
সেজদায় অমরত হয়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন। মালিক তখন প্রেমের দৃষ্টিতে তাকাইলেন সেই মোহাম্মদী নূরের দিকে, আর খোদার সেই দৃষ্টি শক্তি হতে আঁকি হতে এক ফোঁটা নূর চলে গেল আমার দয়াল নবীর পৃষ্ঠদেশ। সেই পৃষ্ঠদেশ যে মোহরে নবুয়ত যে নূর ছুটে গেল, সেখান থেকে সৃষ্টি হয়ে গেল মোহরে নবুয়ত। এই নবুয়ত কোন ধাতু হতে সৃষ্টি? বুখারী শরীফ তার ব্যাখ্যা করেছে, নাবাদাত বস্তু হইতে এই নবুয়তকে সৃষ্টি করেছেন। প্রেম নামক ধাতু পদার্থ থেকে নবুয়তকে সৃষ্টি করেছেন। নবুয়তের আরেকটি নাম হচ্ছে প্রেম। ওই প্রেমটি নাম হইল ঐশ্বরিক প্রেম। একটা হচ্ছে স্থূল প্রেম, একটি হচ্ছে ঐশ্বরিক প্রেম। এই তো তোমার প্রশ্ন ছিল, হইয়া গেল সে। এবার মুহাম্মদের সে সৃষ্টির রহস্যই আমি বলিব বিশেষ। এই পৃথিবী ছিল একটি জলে জলাকার, কিম্বুরূপে ভাসছিল প্রভু পাক পরওয়ার দিগা। এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার, কিম্বুরূপে ভাসছিল প্রভু পাক পরওয়ার দিগা। ডিমের খোসা বা জননী বিজল রূপে আলী মর্ত যায়, পদ্মা রূপে ইমাম দু ভাই কুসুম রূপে ছিল মোস্তফা। ডিমের খোসা বা জননী বিজল রূপে আলী মর্ত, এই বাবা বসো বাবা বসো। ডিমের খোসা বা জননী বিজল রূপে আলী মর্ত যায়, পদ্মা রূপে ইমাম দু ভাই কুসুম রূপে ছিল মোস্তফায়। আত্মা রূপে কাদের গনি, আরে সিন্ধু হইতেই বিন্দু মনি গয়া। আত্মা রূপে কাদের গনি, সিন্ধু হইতে বিন্দু মনি কাদের গনি। গান খুব মন দিয়ে শুনতে হবে। শ্রোতা তিন প্রকার, এটা বিভাজন করি আগে। একটা হলো কাক শ্রোতা, ওটা শ্রোতা ঠিক আছে, কিন্তু কাউয়া কাউয়া কাক। কাকে কি করে? আ আ কা। একটা হইলো কাক শ্রোতা, আর একটা হইলো বক শ্রোতা। এনে বসবো, কতক্ষণে চারিশ চলে যাইব, কতক্ষণ পাশা খাও যাইব, কতক্ষণ কাজল দেওয়ান কি বিচ্ছেদ গানে টান দিল, আর এই দেওয়ান কি গেল দেই খাই। এরা বলতো গান শুনতে আসে না, গান দেখতে আসে। দেখায় কখনো প্রকৃত গান হতে পারে না। গান হলো কর্ণ ইন্দ্রিয় দিয়ে হৃদয়ে গম্য করা, হৃদয় ধারণ করা। এবার আসেন, বক্স যেমন এখান থেকে ঠোকর দেয় ওখানে যায়, ওখান থেকে ঠোকর দেয় ওখানে যায়। এই বক্স শ্রোতারা খালি উঠা বসা করে। আর কাক শ্রোতা হইল গানও শুনবো, চিনা বাদামও খাইব, কথাও কইব। এটা হলো কাক শ্রোতা। সবচেয়ে ভালো শ্রোতা হলো আপনাদের মতো, তাদেরকে বলা হয়েছে রাজহংস শ্রোতা। দুগ্ধ আর জলকে মিশ্রণ করে দিলে 2 কেজি এই পানি থেকে বাছট করে রাজহংস সে দুগ্ধ পান করবে, নিরালা পানি পইরা থাকবে। তদ্রূপ ভালো মন্দ শিল্পী যাই বলুক না কেন, যে রাজহংস শ্রোতা পানিকে পরিহার করে তারা দুগ্ধকে আস্বাদন করে নেবে। এখন আপনারা কোন শ্রেণীর শ্রোতা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, সে বিধায় 200 জন যদিও বা ভিন্ন মতের থাকেন, মেহেরবানি করে সাবধান হয়ে যাবেন। হা হুহে শব্দ করে গিম্বু যখন গেল গো ফুটিয়া, 18,000 মাকলুকাত মাওলাই লইল সৃজন করিয়া। 6,000 আইজা 6,000 বইজা 6,000 গেজা করিল সৃজন। এবার টিম্পুরূপ মিশিয়া যাইয়া সাজল সুন্দর সে তারায় মনেরই মতন। 70,000 বৎসর রইল সে তারা রূপ ধারণ করিয়া। ওই রূপ মিশে যাইয়া এক ময়ূরী রূপ ধারণ করলো সেই তৌহিদের বাগানেতে যাইয়া। ময়ূর নয় সেইটা ছিল ময়ূরী দি। ওই ময়ূরী রূপে ছিল আমার দয়াল নবী গুণমণি। পূর্ব দিকে বস্ত্রে ময়ূর নিরিক বজ্জক ফেনে, শরমের এক আয়না এলো ময়ূর দেখিল সামনে। নিরিক বজ্জক ফেনে বস্ত্রে ময়ূর নিরিকের ফেনে, শরমের এক আয়না এলো দেখিল সামনে। এবার ময়ূর দিল পাখানারা, তাতে আয়নার পিছে লাগছে পায়রা গো। ময়ূর দিল পাখানারা,
শুধু আয়নায় চেহারা দেখা যাইব, যদি পায়রা থাকে তাকে নিজকে নিজে দেখা যাবে। আমার মোহাম্মদে যখন পাকা নাড়া দিছে, আয়না ছিল সাদা, লেগে গেছে পায়রা। পায়রা যখন লেগে গেছে দেখছে নিজের চেহারা। আমার কাজল ভাই বলছে, সক্রেটিসকে জিজ্ঞাসা করছিল গড কি, সে বলছে নো দাই সেলফ। ইংরেজি শব্দ নো দাই সেলফ, এর অর্থ হলো তুমি তোমাকে যেদিন জানবে সেদিন গডকে জানা হবে, তুমি তোমাকে যেদিন চিনবে সেদিন গডকে চেনা হবে, তুমি তোমাকে যেদিন দেখতে পাবে সেদিন আল্লাহকে দেখা হবে। আল্লামা জালালউদ্দিন রবি মসনবী শরীফ, এই আলোচনা আবার নয় কথা উনি বলেছেন। এবার সেই মোহাম্মদের সেই নবুয়তের যে ভূমিকা কিভাবে কি হলো। এবার ময়ূর দিল পাখা নাড়ায়, আয়নার পৃষ্ঠে বাইরা লাইগা যায়, নিজের সুরত দেখলো আমার নবী মোস্তফায়, রূপ দেখিয়া হইল ফানা, চেষ্টা করি দেখিয়া হইল ফানা। ময়ূর রূপ মিশে গেল ব্যস্ত পাশে নূরের কাছে, পুত্র চমৎকার একটাই আলোকিত ফুল, ফুল নাই সেইটা ছিল আমার মোহাম্মদ রাসূল। পঞ্চকলির ফুল ছিল বাজার, সভাকে জানাই ওই ফুল ফুটেছিল বেহেশতের বাগানে, আমি সভাকে জানাই। ভাবের আবেশে প্রেমের যশে ওই ফুল যখন গেল গো ফুটিয়া, ফুল যখন ফুটে যায় ওইটা হইতে গন্ধ যায় প্রকাশ পাইয়া, গন্ধ যখন প্রকাশ পেল আবার দয়াল মাওলাই গন্ধ পাইল, সুবাস যখন প্রকাশ পেল, ফুলের গন্ধে দয়াল মাওলায় সেদিন হয়েছিল ইয়াকুল। কুল্লু বাগানে ফুটে আছে আমার মনোলোভা ফুল। বাউল মতে বাউল দর্শনে বলে শৈল্পিক ভাবে বর্ণনা করেছেন কি, ভ্রমণের রূপ ধারণ করিয়া ঘ্রাণে সুবাসে আকুল হইয়া চলে গেছেন, ফুলের সন্ধান করারও লাগিয়া। পাইছে ফুল সন্ধান করে সেই বেহেশতের বাগানে, ফুলের উপরে বসলে ভ্রমণ অতি যতনে, মধু খাইবে আশাতা মনে বড়ই আশা নিয়া, ফুলের উপরে বসল ভ্রমণ মধু পান করারও লাগিয়া। ভক্তের আছে ভক্তি শক্তি লইল মাওলাকে বন্ধন করিয়া, মধু খাইবে দূরের কথা নিজের মধু হইতে কিছু মধু গেল রে ছুটিয়া। ওই বিন্দু ছিল আমার মুহাম্মদিনু, ছিল আমার দয়াল নবীর মহরে নবুয়ত, আমি তোমাকে জানাই এই পর্যন্ত প্রশ্ন ছিল আর তোমার কথাবার্তা নাই। এবার কিছু প্রশ্ন করি, বইলে আমার বাউলার ব্যাপারি গো, এবার কিছু প্রশ্ন করি। আমার মেয়ে ভাইয়ের লগে বহুদিন পরে দেখা, ও তোকে 2-4 কথা না কইলে গান হইব না। আমারও ইচ্ছা আমি তোমার লগে বহুদিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে, কিছু কথাবার্তা করব। সব বাউলে যেভাবে কয় আমি ওইভাবে করব, ওইটা করে তো আমি তাদের মতোই হয়ে গেলাম। তোমার আমার কথার মধ্যে অবশ্যই ভিন্নতা থাকতে হবে। আচ্ছা, এই প্রশ্ন কইরা আমি আমার গালের তাপ্পর নিজের হাতে নিজেই খাইছি। তো সেদিন তো কইছি এই প্রশ্ন আর আমি আর করবো না, কিন্তু আজকে আমার প্রশ্ন জাগছে এই জন্য, যেখানে গান গাইতে আসছে হালিম সাধু, তার নাম একটা আছে বিন্দু শাহ। এই বিন্দুটার কথা কিন্তু আমি গানে কইছি, বিন্দুটা কি জিনিস একটি উদাহরণ দিয়ে গেছে। এই বিন্দু থেকেই মহাসিন্ধুর সৃষ্টি হয়েছে। তাই আমার ওই আলোকে আমার নতুন আঙ্গে প্রশ্ন থাকবে। কাজল ভাই, তোমার সাথে আমার আলোচনা আজকে নবুয়তের বেলায়েত নিয়ে হবে। কি আলোচনা? বিন্দু এবং মহাসিন্ধু। বিন্দু মানে ক্ষুদ্র, মহাসিন্ধু হচ্ছে ব্যাপক বৃহৎ। আমার প্রশ্ন, তোমার পালা হচ্ছে বেলায়েত, আমার পালা হচ্ছে নবুয়ত। চাঁদপুর আউখানি গ্যান্ডারি খান্দি, এটা খুব মিষ্টি না?
আচ্ছা, গোড়ার মিষ্টি আর আগার মিষ্টি কি একরকম নাকি? গোড়ারটা একটু বেশি মিষ্টি, মাঝখানেরটা একটু কম, আর আগারটা পানসা লাগে, লাগে না? বেলায়েতকে দেহের মধ্যে ফিটিং করুন। আমার কাজল ভাইয়ের কাছে প্রশ্ন, মানুষ 3 পাটে এই দেহটা তৈরি করছে, উদারা মুদারা তারা। পাও হইতে কোমর হচ্ছে উদারা, কোমরের মেরুদণ্ডের হাড় থেকে ঘাড়ের হাড় পর্যন্ত হয়েছে মুদারা, ঘাড়ের হাড় সাহারক হইতে মাথার তালু হয়েছে তারা। উদারা মুদারা তারা 3 পাঠে করছে আল্লাহ আদম জাতি খাড়া। এখন জ্ঞানদারিকেও দেখলাম 3 ভাগে বিভক্ত কইরা, গোড়ারটা খুব কড়া মিষ্টি, মাঝখানেরটা একটু কম, আগারটা কেড়ে ননকারা পানসা। অনেকে আগা খেয়ে ফালাই দেয়। আমি জানতে চাই এই বেলায়েত কয় ভাগে বিভক্ত? জ্ঞানদারির 3 অংশের 3 রকম। আমি জানতে চাই বিন্দু 7 পায়ের তালু হতে মাথার তালু পর্যন্ত এই 3টা অংশের মধ্যে কোন অংশটার স্বাদ বেশি মিষ্টি? আজকে বিন্দু 7 দরবারে তো গান অনেক গায়কেও গাইছে, আমি আর তুমি গায়া যায়। গান তো বেশি দিন তোমারও ইচ্ছা নাই, আমারও ইচ্ছা নাই। গান বাজনা কোন দিন জানি বন্ধ কইরাই দেয়। তো বন্ধ করার আগে কিছু কথাও আজকে বলার চেষ্টা করব। যেহেতু যার দরবার আছে তার নাম বিন্দুসা, বিন্দুর মধ্যেই মহাসিন্ধু লুকায়িত থাকে। বট গাছ চিনেনি? বট গাছ, বটের বিচি দেখছেন জীবনে কোনোদিন? বটের বিচি দেখেন, গোটা দেখছেন? এক ব্যাগ কলে তরমুজ খেতের বাতাস দিয়ে আটে। তরমুজ যে লতা ওইটা তো চিকুন চিকুন না, এই চিকুন লতের মধ্যে 15 কেজি 20 কেজি এক একটা তরমুজ মটকার মতো দৌড়া রয়েছে। ওই আমার মতো ব্যাগ কলে রাস্তা দিয়ে আটে আর কয় আল্লাহর কোনো আন্দাজ বরাদ নাই রে। এত চিকুন লতের মধ্যে মটকার মতো ফল দিয়া থুইছে। কত বড় আক্কল আল্লাহ করে, আক্কল খোদার বলে আক্কল না। এই কথা কয়ে তরমুজ খেতে দেখা বট গাছের তলায় হইছে। তো বটের গোটা তো পাকছে। বটের গোটা পাকলে কি কালার হয়? লাল হয়। না দেখে কই না, বা দেখা কয়ে বটের গোটা পাকলে লাল হয়। বটের বিচি এমনই সূক্ষ্ম ছোট, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া উহা দেখা যায় না। এখানে একটা হাকিকত প্রতিষ্ঠিত করবে। কথাটার মধ্যে অনেক মাহিত্য আছে। কথাটা যদিও রূপক, তার মধ্যে একটা হাকিকত লুকায়িত আছে। ওই ব্যক্তিকে গামছা হিতান দিয়া গিয়া বট গাছের তলায় শুইছে। কাউয়ায় নাই, বট গাছের গোটা দেখা কাউয়ায় গেছে বট গোটা খাইতো। একটাই ঠোকর দিছে, ওইটা ঠোঁটের মধ্যে ধরছে। এই ঠোকরের আঘাতে, ঠোঁটের আঘাতে আর একটা বটের গোটা পইরাগে টপ করে পড়ছে ওর বুকে। ও তো ঘুমায় রয়েছে। বটের গোটা যখন বুকে পড়ছে ঘুম গেছে বাইঙ্গা, আতায় দেখে একটা বটের গোটা। তখন কয় আল্লাহ, এত বড় গাছটা যদি গাছ অনুপাতে ফলটাও হইতো, আর এই ফল যদি আজকে আমার বুকে পড়তো, জন্মের তরমুজকে দেখা হয়ে, মালিক তোমারই আক্কল আছে, আমারই কোনো আক্কল নাই, তুমি কুদরতে কামাল। এই বট গাছ কিন্তু সার দিয়া, ইউরিয়া পটাশ, এই সার দিয়া বললে বটের বিচি হয় না। এটা একটা প্রক্রিয়া আছে। এই বটের গোটা যখন কাকে খায়, কাকে গিয়া পায়খানা করে, তার পরিপাকতন্ত্রে যখন যায় নির্দিষ্ট একটা পানিহার তাপমাত্রায় এটা উত্তপ্ত হইয়া ওই বটের বিচিটাকে ফাটায়। ওই ক্ষুদ্র বিচিটা যখন বিল্ডিংয়ের ছাদে মাটির মধ্যে সে পায়খানা করে, সেখান থেকে বট বৃক্ষের সৃষ্টি হয়। তাইলে বাজার ক্ষুদ্র থেকে বৃহৎ সৃষ্টি হয় নাকি? তাই আসছি বিন্দুসার দরবারে। বিন্দু নামটা ক্ষুদ্র, তার মধ্যে মহা একটা বিষয় লুকায়িত আছে। আজকে ওইটা কাজলের কাছ থেকে বাড়ি তুলে ছাইড়া দেবো। ঠিক আছে, ঠিক আছে। প্রথমবারে প্রশ্নই আমার রহিল সভায়, এই বিন্দু নিয়ে কি আলোচনা করে, কোন অংশে কি বা সাপ বলিবেন আমায়। লাইগা গেছে ভাবের মালা, লাইগা গেছে ভাবের মালা, আসই আমার মাবুদ মাওলা গো, লাইগা গেছে ভাবের মালা। ছিল গুপ্ত ধনাগারি গোপন, গুপ্ত ধনাগারি গোপন, আপন রূপ করে দর্শন, আপন রূপ রে দর্শন, এসকেতে হইল চেতন, আদিতে অলক্ষ্মী রঞ্জন, আদিতে অলক্ষ্মী রঞ্জন।
আদিতে অলকি আদিতে লক্ষ্মী রঞ্জন বেহালা লেভেলটা বাড়াই দাও মোহাম্মদ না তিলে রাখলে মোহাম্মদ না তিলে রাখলে জান্নাতে হয় ঠিকানা আমি নবীর দেওয়ানা গো আমি নবীর দেওয়ানা গো আমি নবীর দেওয়ানা নবীজি রাজা সবার চরণে হাত থেকে অনুরোধ করব একটা বিষয় আছে আলোচনা করার অভিপ্রায় ব্যক্ত করছে যদি আপনারা শোনেন আশা করি তার মধ্যে অনেক কিছু পেয়ে যেতে পারেন মালিক যদি দয়া করেন সে বিষয়টা হলো এই হযরত জালালউদ্দিন সুইতি তার নাম হযরত জালালউদ্দিন সুইতি এই রাব্বির নাম অনেকে জানে তিনি তাফসিরে জালালাইন লিখেছেন তিনি কি লিখেছেন তাফসিরে জালালাইন তাফসিরে কাবি এটা আরেকজনের লেখা তাফসিরে জালালাইন লিখেছেন তার নাম জালালউদ্দিন সুইতি তিনি তার কিতাবে ব্যাখ্যা করেছেন কি ব্যাখ্যা করেছেন নবী আমার দুলহা নবী আমার দুলহা এটা আরবি ভাষা বাংলা কি বলা হয়েছে বরযাত্রা বর জামাই দুলহান মানে জামা আপনাদের কাছে প্রশ্ন 500 জন যাত্রী নিয়ে জামাই বিয়ে করতে যায় শ্বশুরালয় আগে কি জামাই খায় না যাত্রীরা খায় যাত্রীরা খায় কোথায় কোন জায়গায় নেব একটু চিন্তা করে দেখবেন গান শুধু গাওয়ার বিষয় না গান গবেষণা করার বিষয় নবী আমার ইহকালে দুলহান পরকালেও দুলহা ইহকালেও তিনি নতুন বর পরকালেও তিনি নতুন বর বেহেশতের পোশাকে সাজিয়ে নবীকে কাল হাসরের মাঠে উঠাবে পবিত্র কোরআন শরীফে তার নাম রাখা হয়েছে হাসে তার নাম হাসে সর্বপ্রথম আগমনকারী হাসরের দিন তিনি দুলহান হয়ে বেহেশতে জামা পরিহিত অবস্থায় তিনি কাল হাসরের মাঠে প্রথম তাই তার নাম কোরআনের ভাষায় বলা হয়েছে হাসে এই জালালউদ্দিন সুইতি তার তাফসিরে জালালাইনে বলেছেন নবী আমার ইহকালেও দুলহা পরকালেও দুলহা আমি আপনাদের কাছে কথা রাখলাম 500 জন 5000 জন লয়ে যে যাত্রীতে যায় যাত্রীরা আগে বিয়ার ভালো বন্ধ খায় তারপরে জামাই খায় আমার নবী মুহাম্মদ কাল হাসরের দিন তার একটাও বেহেশতে যদি বাকি থাকে সে বেহেশতের মেহমানদারি গ্রহণ করবে না তার উম্মতকে ঢুকিয়ে তারপরে তিনি যাবে আমরা সেই নবীর উম্মত যদি হতে পারি সেই নবীর প্রেমিক যদি হতে পারি তার ইহকাল নিয়ে আমরা নবীর বরযাত্রীর সাথে সাথে পরকালে যদি সেই নবীর সাথে বাদাবাদি থাকে আমরা পরকালে আমার নবী আমাদেরকে বেহেশতে ঢুকায় তারপরে পরে সে বেহেশতে যায় নবী আমার
হয় ইয়াসিন রাহমাতুল্লিল হয় আলামিন নবী আমার হয় ইয়াসিন রাহমাতুল্লিল হয় আলামিন পাপি তাপি নবী হবে যাবি মাওলায় দেই ঘোষণা আমি নবীর দেওয়ানা ওই মুহাম্মদ নাম দিলে রাখলে মুহাম্মদ নাম দিলে রাখলে জান্নাতে হয় ঠিকানা কেমনটা বাড়াও রোজ হাসরে পরের বেলা আমার নবী শাফায়াতুল্লাহ ওই রোজ হাসরে পরের বেলা আমার নবী শাফায়াতুল্লাহ জান্নাতের খুদিবে তালা অন্তরে যার মদিনা আমি নবীর দেওয়ানা ওই মুহাম্মদ নাম দিলে রাখলে বাজান দয়াল নবীর নাম দিলে রাখলে জান্নাতে হয় ঠিকানা যে নবীর পেলো দিদার মানে করিল সে আবে কাউসার বাজান যে নবীর পেলো দিদার মানে করিল সে আবে কাউসার দিন দরদি নবী পারের কান্না রাতে নাই ভাবনা আমি নবীর দেওয়ানা আমি নবীর কাবার কেবলামো তিন আশারি
মদিনা 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 কাবার কেবলামো ইরা শরীর কুল কায়নাত করে তারি ওই কাবার কেবলামো ইরা শরীর কুল কায়নাত করে তারি বাবা বেঁচে তারু দেওয়ানারি তোমারি চাহে দিদার দেওয়ানারি চাহে দিদার দেওয়ানারি পুরাও ভক্তের বাসনা আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা ওই মোহাম্মদের নাম তীরে রাখিলে মোহাম্মদের নাম তীরে রাখিলে জান্নাতে হয় ঠিকানা আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা